श्री नरेंद्र दामोदर दास मोदी। ঘটে গেল এক এমন ঘটনা যা আপনারা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠান চলছিল। তখন সেখানে ক্যামেরায় এক এমন জিনিস ধরা পড়ল যা সবাইকে রীতিমতো চমকে দিয়েছে। এক আশ্চর্য প্রাণীর আগমন। এই নিয়ে সম্প্রতি একটি জল্পনা উঠে এসেছে। মধ্যপ্রদেশের সাংসদ দুর্গাদাস উইকি যখন শপথ বাক্য পাঠ করছিলেন, সেই সময় ক্যামেরায় ধরা পড়েছিল একটি আশ্চর্য প্রাণীর আগমন। এই ঘটনা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। ওই সময় পেছনের সিঁড়ির ওপরে এক আশ্চর্য চতুষ্পদ প্রাণীকে লক্ষ্য করা যাচ্ছে, যদিও সঠিকভাবে বোঝা যাচ্ছে না সেটা ঠিক কী। কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন এক চমকে দেওয়া ঘটনা। ভিডিওতে এগোনোর আগে সবাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং তার মন্ত্রিমণ্ডলী শপথ বাক্য পাঠ গ্রহণের দিনে এক আশ্চর্য ঘটনা ক্যামেরায় ধরা পড়ল, যা নিয়ে মিডিয়া এখন সরগরম। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীগণ শপথ বাক্য পাঠ করেন। এই দিন যখন মধ্যপ্রদেশের সাংসদ দুর্গাদাস উইকি শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করে বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় হঠাৎ করে পেছনের সিঁড়িতে একটি চতুষ্পদ প্রাণীর, যেটি অনেকটা বিড়ালের মতো, তার আগমন লক্ষ্য করা যায়। সেই অনুষ্ঠানে যতগুলি ক্যামেরা ছিল প্রত্যেকটিতে ধরা পড়েছিল সেই আশ্চর্য প্রাণীর উপস্থিতি, এবং সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি চতুর্দিকে ভাইরাল হয়ে যায়। রাজনীতির পাশাপাশি এই ঘটনাটিও মিডিয়া তথা সবাইকে আশ্চর্য করে দিয়েছে। ওই দিন রাষ্ট্রপতি ভবনে বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন, যার মধ্যে অন্যতম বিশেষ চলচ্চিত্র ব্যক্তিত্ব শাহরুখ খান, অক্ষয় কুমার অন্যতম। বিশিষ্ট ব্যক্তিত্ব অনিল আম্বানিও উপস্থিত ছিলেন। প্রায় কয়েক হাজার ভিভিআইপি মানুষের সমাগম হয়েছিল ওই দিন শপথ গ্রহণ অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও মন্ত্রিসভার বিশিষ্ট মন্ত্রীগণ, এছাড়া স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের মোট ৭২ জন মন্ত্রী শপথ বাক্য পাঠ করেছিলেন। সেখানে এত কড়া সিকিউরিটি ছিল যে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তার মধ্যে হঠাৎ করে এই চতুষ্পদ প্রাণীটি কোথা থেকে এলো এবং সেখানে কি করছিল, সেটা সত্যি কৌতূহলের বিষয়। দিল্লির রাজনৈতিক মঞ্চেও এই প্রাণীটিকে নিয়ে জোর শোরগোল পড়ে গেছে। অনেকেই মজা করে এমন কথা বলছেন যে এই প্রাণীটি দিল্লির রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে, বা বিশেষ কোনো কারণেই সে ওই দিন ওই জায়গায় উপস্থিত হয়েছিল। ওই দিন রাষ্ট্রপতি ভবনে বহু বিশিষ্ট ব্যক্তি তাদের আমন্ত্রণ কার্ড নিয়েও গেট বন্ধ হয়ে যাওয়ার দরুন ভেতরে ঢুকতে পারছিল না। সে অবস্থায় ওই জন্তুটি কিভাবে ভেতরে ঢুকলো, এই বিষয়টি নিয়ে অনেকেই ঈর্ষান্বিত এই বলেও অনেকে মন্তব্য করেছেন। এদিকে প্রাণীটির পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য উঠে এসেছে। কিছু ব্যবহারকারী এটিকে চিতাবাঘ বলে অনুমান করেন, অন্যরা বিশ্বাস করেন যে এটি একটি নিরাপত্তা কুকুর বা পোষা প্রাণী হতে পারে। এই বৈচিত্র্যময় তথ্যের পাশাপাশি প্রাণীটির চিত্রিত ভিডিও ক্লিপটিও ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। অনেকে বলছেন, এটা কি এডিট? এটা কেউ খেয়াল করলো না কেন? দেখতে বড় বিড়ালের মতো, একজন লিখেছেন। লেজ এবং চলাফেরার জন্য চিতাবাঘ মনে হচ্ছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এটা আসলে কোন প্রাণী? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ঘটনায় আপনাদের প্রতিক্রিয়া কী সেটাও জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা। আরও এরকম দরকারি ভিডিও দেখতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই কিছু আপডেটেড খবর নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।